যখনই ভর্তা খেতে মন চাবে খুব সহজে ও ইজিভাবে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ ও রসুনের ভর্তাটা। তো এই ভর্তাটা বানাবো কিন্তু আমি পুরে। তো অনেকে এই ভর্তাটা টেলে ভর্তা বানায়, তাওয়াতে টেলে, কিন্তু আমি এই যে এরকম করে খুরসুনি গেঁথে নিতেছি, তারপরে গ্যাসের চুলায় পুড়িয়ে ভর্তাটা বানাবো। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আরও এরকম নিত্য নতুন রান্নাবান্না পেতে ছোটো বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। আর সবাইকে পবিত্র মাহে রমজান মুবারক। তো এই যে আমি খুরসুনের ভিতরে পেঁয়াজ ও রসুনটা এরকম করে গেঁথে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম পুড়তে। তো অনেকে কিন্তু এটা কড়াইতে টেলে ভর্তাটা বানায়, আর আমি পুরে ভর্তা বানাইতেছি করব। তো এই যে আমার রসুনটা পুরো হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে নিতেছি। রসুনটা খুরসুন থেকে পড়ে গেছিলো, তাই এরকম চাকুর মাথায় লাগিয়ে রসুনটা পুড়ে নিছি। এখন শুকনো মরিচটা আমি পুড়ে নিছি, শুকনো মরিচটা আমি ভাজিনি। এখন এই চুলকাগুলো ছাড়িয়ে নিব রসুন ও পেঁয়াজের। এই যে আমি রসুনের চুলকাগুলো ছাড়িয়ে নিছি, এখন পেঁয়াজের চুলকাগুলো ছাড়িয়ে নিব। তো সারাদিন রোজা রেখে সেহরির টাইমে ভাত মাছ মাংস প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না। সহজ ও ইজি হবে এরকম ভর্তা কিন্তু একটা বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগে এই ভর্তাটা খেতে, রসুন ও পেঁয়াজের ভর্তা। তো যারা যারা খাইছেন তারাই জানেন পেঁয়াজ ও রসুনের ভর্তা কতটা মজা। এই যে আমি পেঁয়াজটা চলে গেছি, এখন শিলনোড়ায় আমি ডলে ভর্তাটা বানিয়ে নিব। প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে লবণ দিয়ে চুড়ে নিব। এখন দিয়ে দিলাম রসুনগুলো। তো রসুনগুলো ভালো করে মথে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে এটা পাতাটা ডলে বানিয়ে নিতে পারেন, আমি শিলনোড়াতেই বানিয়ে নিতেছি ভর্তাটা। তো যাদের শিলনোড়া নাই তারা পাটাতেই ডলে নেবেন ভর্তাটা। তো এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন একটু সরিষার তেল দিয়ে দিব। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনরা ছাড়াও যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ ছোটো বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই। এই যেমন পেঁয়াজ ভর্তাটা হয়ে গেছিলো। এই ভিডিওটা আমার রোজার আগের করা, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভর্তা বানিয়ে আমি আবার শিলনোড়াতেই ভাত খেতে বসেছিলাম। এই ভিডিওটা আমার রোজার আগের করা ছিল, তো আজ কোনো ভিডিও নাই, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভর্তার রেসিপিটা কেমন হয়েছিল সবাই কমেন্টে বলে যাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।